ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আর বলরাম দাদা। বলরাম প্রায়শই ভাই কৃষ্ণকে বলে, আচ্ছা ভাই তোর মায়াটা কি, তোর মায়াটা কি, দৈবী মায়াটা কি? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মুখে কিছু বলে না যে মায়া কি। চিন্তা করলেন দাদাকে এই মায়ার ডেফিনেশন দিয়ে বোঝানো সম্ভব নয়। অনেক সময় কি কাজে দেখিয়ে দিতে হয়, তাই না? বলে বলে বোঝানো যাবে না, কাজ করে দেখিয়ে দিতে হবে। একদিন মা যশোমতী করেছে কি, পিড়িং শাকের বড়া তৈরি করেছে। পিড়িং শাকের বড়া জানিস পিড়িং শাক কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, পিড়িং শাকের বড়া ভগবানের খুব প্রিয়, তাই তার গোপালের জন্য মা যশোমতী পিড়িং শাকের বড়া তৈরি করছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলরামকে বলছে, দাদা স্নানের সময় হয়ে গেছে, দুপুরে পুকুর ঘাটে স্নান করতে যাব। যে বেশিক্ষণ জলে ডুবে থাকতে পারবে এই পিড়িং শাকের বড়াগুলো সে বাড়ি এসে সব পাবে। যে হেরে যাবে সে পাবে না একটাও, যে জিতে যাবে সবগুলি পাবে। বলরাম বলল ঠিক আছে চলো। বলে পুকুর ঘাটে এলো, দুজনেই একসাথে ডুব দিয়েছে। ডুবে মা একটা মানুষ কতক্ষণ থাকতে পারে? খুব যদি তার হার্টের তেজ থাকে হাফ মিনিট, নাহলে 1 মিনিট, এর বেশি নয়। কি বললাম? ডুবে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে? 1 মিনিট বাবা, এর বেশি তো নয়। তো ডুব দিয়ে দুজনে উঠেছে। উঠেই বলরাম কান্না করছে, আমার সুন্দর সুন্দর ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি, আমার রাজ, আমার রাজত্ব সব কোথায় গেল? তার মানে ওই যে ডুব দিয়েই ওই হাফ মিনিটের মধ্যে কি দেখেছে? বলরাম সেই জলের নিচে স্নান করতে নেমে একটি বিশাল রাজপথ, সেই রাজপথে যেতে যেতে সেই পথের দুই ধারে গাছ গাছালি, বনানী এবং রং বেরঙের ফুলের বাহারি, রং বেরঙের পাখির কুহুতান, সেই দেখতে 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 একটা বিশাল রাজপ্রাসাদ। সেই বিশাল রাজপ্রাসাদের মধ্যে ঘৃতের প্রদীপ জ্বলছে, আর কাকুলির কুহুকা গানে, দোয়েলের শীষে পায়েলের পিহু কুহু গানে সারাটি বনভূমি মুখরিত, যেন স্বর্গপুরী। বাহ! বলরাম ভাবছে বাহ, এত সুন্দর, যেন সাক্ষাৎ স্বর্গ। বলে সেই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছে। সেই রাজপ্রাসাদের একাধিক কক্ষ, একটার পর একটা কক্ষ দর্শন করতে করতে, তাও কি সেই রাজপ্রাসাদের সব স্বর্ণের, সোনার হচ্ছে দরজা, সোনার পাল্লা, সোনার পালঙ্ক, বুঝতে পেরেছো মা? হিরে মণি মুক্ত দিয়ে সেই রাজপ্রাসাদ বানানো। দেখতে 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 এক কক্ষ থেকে এক কক্ষ যেতে 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 একটি রুমের মধ্যে, একটি কক্ষের মধ্যে দেখলো যে একটি সোনার সিংহাসন। সেই সোনার সিংহাসনে একটি অপরূপ সুন্দরী, মনে হবে স্বর্গের অপ্সরী, সেই সোনার পালঙ্কে শুয়ে আছেন। আরে আরে আরে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। মানুষের এত রূপ হয়? একই রাজকুমারী তো ঘুমিয়ে আছে। আচ্ছা, এত বড় রাজপ্রাসাদ, কেউ তো কোথাও নাই, কেন নাই? চিন্তা করছে। দেখি তো কাছে যাই,
রাজকুমারীর যেই না কাছে গিয়েছে, দেখলো রাজকুমারী ঘুমিয়ে রয়েছে। মাথার দিকে একটি রূপোর কাঠি রয়েছে, আর পায়ের দিকে একটি সোনার কাঠি রয়েছে। বলরাম ভাবছে কি ব্যাপার, সোনা তো মূল্যবান, এটাই তো মাথার দিকে থাকা উচিত। সোনার চেয়ে রূপো অনেক কম দাম, সেটা তো পায়ের দিকে থাকা উচিত। বা দুটো কাঠি কেন পায়ের দিকে মাথার দিকে রয়েছে? কৌতূহল বশত সেই সোনার কাঠিটাকে নিয়ে মাথার দিকে রাখলো, আর রূপোর কাঠিটা নিয়ে যেই না পায়ের দিকে রেখেছে, তখন সেই রাজকুমারী জেগে উঠল। এ কি, আপনি কেন আমায় ঘুম ভাঙালেন? আপনি কে? বলছে আমি বলরাম, কৃষ্ণের দাদা। এখান থেকে চলে যান, যত তাড়াতাড়ি দ্রুত পারেন এখান থেকে চলে যান। বলছে কেন? বলছে এটা রাক্ষসপুরী, এটা হলো রাক্ষসপুরী, এখানে রাক্ষসীরা থাকে, এখানে কোনো মানুষ থাকে না। চলে যাও, রাক্ষসীরা এসে যদি তোমায় দেখে তাহলে তোমায় বধ করে দেবে, তোমায় মেরে ফেলবে, তুমি চলে যাও। হাত জোড় করে বলছে তুমি চলে যাও, এখানে কোনো মানব সন্তান বেঁচে থাকে না, তুমি চলে যাও। বলরাম বলছে আমি কৃষ্ণের দাদা, তোমার কোনো চিন্তা নাই, আমাকে কেউ মারতে পারবে না। এইভাবে সেই রাজকুমারীর সঙ্গে বলরামের কথোপকথন হতে 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 দুজনের মধ্যে একটা মন বিনিময় হয়ে গেছে। দুজনের মধ্যে একটা মন বিনিময় হয়ে গেছে, তার মানে ভালোবাসা হয়ে গেছে। ভালোবাসা হলে কি হয়? বিয়ে হয়। বলরাম সেই রাজকুমারীকে বিয়ে করে ফেললেন। অভাব তো কিছু নেই, রাজপ্রাসাদে রাক্ষসপুরীতে সব কিছু রয়েছে। ধীরে 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 তাদের ভালোবাসা গভীর থেকে গভীরতম, তারপরে শুভ পরিণয়। ধীরে ধীরে তিনটি দেবতুল্য সন্তান হলো, সন্তানের বাবা হলো, দেবতাদের মতো তিনটি সন্তান হলো। আর রাজকুমারী আনন্দে দিন কাটছে কার? বলরামের। এমন সময় একদিন হঠাৎ করে দেখলো যে অনেক দূরে একটি উঁচু বাঁধ, সেই বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে, তাহলে প্লাবন হয়ে যাবে। বলরাম চিন্তা করলেন যেভাবে জল প্রবেশ করছে গ্রামে, কিছুক্ষণের মধ্যে এই গ্রাম জলের তলায় চলে যাবে, এই রাজপ্রাসাদও ডুবে যাবে, আমরাও মারা যাব। এক কাজ করি, আমরা আমার তিনটে সন্তান এবং স্ত্রীকে নিয়ে আমরা কোনো উঁচু জায়গায় চলে যাই। একটা সন্তানকে এদিকে নিয়েছে, একটা সন্তানকে এদিকে নিয়েছে, আর একটা সন্তানকে পিঠের দিকে নিয়েছে, সে গলা জড়িয়ে ধরে আছে। আর নিজের স্ত্রীকে, রাজকন্যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ধরে বলরাম তো অত্যন্ত শক্তিশালী না, হলধর, বলরাম ঝমঝম করে সেই গ্রাম থেকে চলে যাচ্ছে উঁচু কোনো জায়গায়। জল ধীরে ধীরে ঢুকছে, প্রবল গতিতে জল ঢুকছে। জল হাঁটু ভর হলো, কোমর ভর হলো, যেই না এখান পর্যন্ত জল এলো, দক্ষিণ দিকের মানে ডান দিকের ছেলেটা সেই জলের মধ্যে পড়ে গেল। বলরাম চিন্তা করলেন যে ওকে যদি আমি খুঁজতে যাই জলের মধ্যে ডুবে, তাহলে এগুলোকে হারাবো, যে গেছে গেছে। চলতে থাকলেন, চলতে 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 জল বাড়ছে, বাম দিকের ছেলেটা ফসকে পড়ে গেল। চলছে 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 চলছে, যখন গোলা ভর্তি জল, তখন পিছনের যে ছেলেটি ছিল, সন্তানটি, সেও জলের মধ্যে তলিয়ে গেল। জল এখানে এলো। অবশেষে স্ত্রী যে গোলা জড়িয়েছিল, বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল, সেও জলে
তলিয়ে গেল। যেই না তলিয়ে গেল, তিনজন গেল, এতক্ষণ তো তবু স্ত্রী ছিল, সেই স্ত্রীকে খোঁজার জন্য বলরাম জলে ডুব দিয়েছে। জলে ডুব দিয়ে কোথায় উঠলো? সেই পুকুরে, যে পুকুরে ডুবেছিল সেই পুকুরে উঠলো। কতক্ষণ? বলে রাধে রাধে, ওই হাফ মিনিট কিংবা 1 মিনিট। তার মধ্যে এত লীলা। এবার উঠেই কান্না করছে, আমার 3টে সুন্দর সুন্দর ছেলে, আমার স্ত্রী, আমার বউ এইভাবে ভুল বকতেছে। আমার কোথায় গেল আমার সেই রাজপ্রাসাদ? হ্যাঁ গো, কারো 3টে ছেলে মরে গেল, বউ মরে গেল, হারিয়ে গেল। কান্না হবে না? দুঃখ হবে না? কষ্ট হবে না? সেই কষ্টে কাতর হয়ে ক্রন্দন করছে। কৃষ্ণচন্দ্র কিছু বলছে না। সে শুধু আগে আগে চলে যাচ্ছে, মানে ওকে ঘর বাড়ি নিয়ে যাবে। আগে আগে যাচ্ছে, ও পিছন পিছন যাচ্ছে। বাড়িতে পৌঁছালো, ওই একই সুরে কান্না। আমার ছেলে, আমার স্ত্রী, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বৈভব। মা যশোমতী বলছে, হরে কৃষ্ণ, কি হয়েছে? তোরা তো এই মাত্র গেলি আর স্নান করে এলি। বলে, আমি মা জানি না। বলো, কেন ভুল বকছে? ওকে কি ভূতে পেয়েছে, মানে ভূতে ধরেছে না কি? মা যশোমতী বলরামকে মাথায় হাত বুলাচ্ছে, চুপ খাচ্ছে। বাবা কি হয়েছে? বাবা কি এমন করছিস কেন? বাবা তুই কি বলছিস রে? কি ছেলে বউ মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। কোথায় তোর ছেলে, কোথায় তোর স্ত্রী? তোরা তো চান, কোথায় তোর গাড়ি বাড়ি? নিশ্চয়ই ভূতে পেয়েছে। অনেক কিছু করলো, তাবিজ কবজ বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা করলো। সেই গান আর থামে না। মা যশোমতীর মনে হলো, কৃষ্ণ তুই নিশ্চয়ই কিছু একটা করেছিস। এত কিছু করেও যখন ওর স্মৃতি ফিরে পাচ্ছে না, তুই কিছু নিশ্চয়ই করেছিস। বল কি করেছিস? না মা, আমি কেন কি? ওই তো দুজনে গেছি, স্নান করেছি, ডুবেছি। ও ডুব উঠেই ও শুধু ওই রং করছে, আমি তো জানি না। না বাপ, তুই জানিস, তুই একটা কিছু করেছিস, তুই একটা কিছু কর। দেখতে পাচ্ছিস তো আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তুই কিছু কর। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জানলেন যে না, মাকে আর কষ্ট দেওয়া যাবে না, দাদাকেও আর কষ্ট দেওয়া যাবে না। মানে স্পর্শ করলেই ওর ভূত পালিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তখন দাদাকে শুধু স্পর্শ করে বলে, দাদা কৃষ্ণ ভাই আমার, এই তোর মায়া? বলে, দাদা তুমি বলতে না যে ভাই তোর মায়া কি, এই জগতের মায়াটা কি? তো বলরামকে এই ঘটনা ঘটিয়ে, এই লীলাটি করিয়ে, মাত্র হাফ মিনিট জলে ডুবিয়ে এই মায়া কি সেটা বুঝিয়ে দিল। এটি দৃষ্টান্ত, সিদ্ধান্ত কি আমাদেরও তাই। মা এই ভব সমুদ্রে ডুবেছি, ভব সমুদ্রে জলে ডুব দিয়েছি। বলে, এই আমার স্ত্রী, এই আমার ছেলে, এই আমার মেয়ে, ওইটা আমার জমি, এটা আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, ওই বলরামের মতো ডুব দিয়েছি একটা ক্ষণিকের সময়ের জন্য। ক্ষণিকের সময়ের জন্য। এটা অনিত্য, এটা স্বপ্নবৎ, এটা কোনো স্থায়িত্ব নেই। এটাই হলো মায়া। আরে নিত্য যেটা, তাহলে তো আমার সঙ্গে থাকবে, আমার স্ত্রী তো আমার সঙ্গে থাকবে, আমার ছেলে হলে তো আমার সঙ্গে থাকবে। কিন্তু আমি যখন এসেছি অ্যাজ এ সিঙ্গেল ম্যান, একদম একা এসেছি প্রত্যেকেই। আর যেদিন যাব আমার একাই যেতে হবে আমাকে। আমি যেদিন মরবো একা, তোমরা সবাই থাকবে, সবার মাঝে আমাকে একাই যেতে হবে। আমি একা এসেছিলাম, আবার একা যাব। কোথা থেকে এসেছিলাম, কোথায় ছিলাম, আমি আবার কোথায় যাব, এই অনুসন্ধান করতে হবে, অনুসন্ধিৎসু হয়ে যে আমি কে, কে আমার, আমি কেন এখানে এসেছি,
আমার প্রকৃত কর্তব্য কর্ম কি, আমি আবার কোথায় যাব? এই মায়ার জগতে, অনিত্য জগতে, ভৌতিক জগতে আজই না হয় শতক বৎসর পরে হলেও মৃত্যুকে তো আমাকে বরণ করতেই হবে, যেতে আমাকে হবেই। এসেছি যখন, কিন্তু কোথায় যাব? দেহটা পেয়েছি, মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, মনুষ্য দেহকে স্বীকার করেছি। দেহতে তো আমার পরিচয় নয়, আত্মাতেই আমার পরিচয়। তাই মা বাবারা যারা শ্রবণ করছেন, এই ভব সমুদ্রে নিমজ্জিত হয়ে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি। কতটুকু সুখ পাচ্ছি, কতটুকু আনন্দ পাচ্ছি। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। এমন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া, কি করো ভাবনা কেহ, এবে না বুঝিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। শেষের দিনে মা বড় লজ্জা লাগবে যে সারা জীবন গেল, এমন দেবদুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েও আমি তোমার ভজনা করলাম না, কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না। তাই ভব সমুদ্রে কেউ যদি দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনায় কাতর হয়ে উঠো, ভগবানের শরণ নাও। বলছে হয় ভগবান তোমাকে ভব সমুদ্রে সাঁতার শিখিয়ে দেবে, তুমি তোমার গন্তব্যস্থলে কিনারায় পৌঁছে যাবে, আর না হয় ভগবান তোমার হাতটা ধরে টেনে নেবে। নিতাই গৌর হরি হরি বল।